আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন যেই মানুষটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে এবং কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহর কোরআন ওই বান্দার কাছে হাজির হয়ে যাবে। বান্দার কাছে হাজির হয়ে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে, না না, আমি তোমাকে চিনি না। মানে ওই কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করনে वाला ব্যক্তি কোরআনকে বলবে, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন জবাব দিবে, আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির। রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। মানে রমজান মাসে আমাকে আমার হুকুমে রোজা রেখেছিলে, রাতের বেলা আমাকে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের বাদশাহী তুলে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। জান্নাতের বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুর ওয়াকার। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ নূরের মুকুট, সম্মানের মুকুট আল্লাহ পরাবেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, আমার আল্লাহ শুধু তাই পরাবেন না, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের জামা পরাবেন। হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ দুই জোড়া জান্নাতের পোশাক পরাবেন। এই পোশাক পরানোর কারণে বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। নিজেরাও শেখেন, সন্তানরা একটু শেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আমি যখন হাফেজ হই তখন আমার বয়স 14.5 বছর। 14.5 বছর যখন আমার বয়স, তখন হাফেজ হয়। যেদিন আমার মাথায় হুজুরেরা পাগড়ি দিচ্ছে, ওই দিন পাগড়ি পরাচ্ছে, আর আমার যেন এরকম মনে হচ্ছে, এখানে তো ওলামায়ে কেরাম আছে, মনে হচ্ছে আমার মতন সুখী দুনিয়ায় আজ আর কেউ নেই। হ্যাঁ, এত আনন্দ সেদিন হয়েছিল। কেন? ছোট মানুষ, হাজারো মানুষ সামনে, তাদের সামনে হুজুর আমার মাথায় পাগড়ি দিচ্ছে, কেরাম আনন্দ হবে বলেন দিন চাচাজি? ছোট মানুষ তো, এর থেকে আমার কাছে আর কি হতে পারে? কিন্তু এইটা তখন বুঝেছিলাম, এই হাদিসগুলা পড়ার পরে জানো এতটুকু বুঝলাম, মাবুদ তুমি যদি আমারে হাফেজ হিসাবে কবুল করো, আল্লাহ তুমি যদি আমারে কবুল করো, কিয়ামতের দিন তোমার নবী বলেছেন তুমি আমার মাথায় নূরের মুকুট পরাইবা। ওই দিন কিরকম লাগবে? ও আমার আব্বা জানেরা, যদি সম্ভব হয় একটা ছেলের একটু কোরআনের হাফেজ বানান না। একটা ছেলেকে 2টা বছর আপনার ছেলের জীবন থেকে কেড়ে নেন, 2 বছর। একটা ভালো ব্রেনিয়ান ছেলে হলে 2 বছর সময় লাগে তার হাফেজ হতে। 2 বছর পরে তারা ডাক্তার বানান, মাস্টার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো প্রশ্ন নাই। তবে 2টা বছর আপনার সন্তানকে দিয়া কোরআনের হাফেজটা, কোরআনটা মুখস্থ করিয়ে তারে পাঠায় দেন, সমস্যা নাই, আমার দাবি নাই। তবে একটা ছেলে হলেও একটু কোরআনের হাফেজ বানান। কিয়ামতের দিন ওই ছেলের বদৌলতে আল্লাহ জান্নাতের পোশাক আপনার গায়ে পরাইবেন। শুধু
শুধু তাই নয়, যদি আপনার ছেলে কোরআনের হাফেজ হয় আরো উপকার কি আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইকরা মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, মানে কোরআনের আদেশগুলা মেনে নিল, নিষেধগুলা যেই বান্দা ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাটাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন শুধু ওকে জান্নাত দিবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। চিন্তা করেন ভাইরা, একটা কোরআনের হাফেজ তাকে যদি আল্লাহ হাসরের দিন কবুল করে, আপনার ওর পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর থেকে কি চান আপনি আমারে বলেন? এই জন্য বলছি আল্লাহর রাস্তায় একটু বানান। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমি।